দিয়েছে, আমি কিচ্ছু চাবো না। ভগবান মনে মনে চিন্তা করছেন, সুদামা ভগবান কৃষ্ণ মায়াকে স্মরণ করলেন, মায়া দেবী উপনীত হয়েছে। মায়া কয় প্রকার? এই মায়া কয় প্রকার? সাধুরা বলবে আজকে, সাধুরা বলুন মায়া কয় প্রকার? কি কি? যোগমায়া, মায়া, যোগমায়া, মহামায়া। তাহলে যোগমায়াকে, যোগমায়া কিন্তু ভজন দ্রষ্টা, তিনি ভজনে যুক্ত করিয়ে দেন। আর মায়ায় পৃথিবীর সমস্ত কিছু নষ্ট করে, আর মহামায়ায় মানুষকে কৃষ্ণের পথ থেকে বঞ্চিত করে দেয়। আজকে মায়াকে স্মরণ করে বললেন কিছু অর্থ সম্পদ, কিছু স্বর্ণের অলংকার, যে পথ দিয়ে সুদামা বিপ্র আসবে ওই পথে ছিটিয়ে রাখো। ছিটিয়ে রাখছে। আস্তে আস্তে আসতেছি, আপনাদের এখানে দুটো প্রশ্ন আছে, এই প্রশ্নের উপরেও কিছু কথা হবে, আস্তে আস্তে আসতেছি। তো সুদামা বিপ্র যখন যে পথ দিয়ে রওনা দিয়েছে, ওই পথের মাঝে স্বর্ণ অলংকার, স্বর্ণের চেয়ে দামি মুক্তা পাথরগুলো ওদিকে ছড়িয়ে রেখেছে। সুদামা তো নাম করছে আর হাঁটছে কৃষ্ণ চিন্তা, অনন্য চিন্তা। হ্যাঁ, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো বাজে চিন্তা নেই, তাদের একটাই চিন্তা। কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। তাদের চিন্তা কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো অন্য চিন্তা নেই। আমি আবারও বলছি, ভালো করে জানবেন।